আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। আমার চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব হেলদি এবং টেস্টি চিকেন স্যুপের রেসিপি। চিকেন স্যুপ বিভিন্ন ভাবেই রান্না করা যায়, তবে এভাবে চিকেন স্যুপ রান্না করলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে, তাই এই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি দেখার পর চিকেন স্যুপের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেই হেলদি এন্ড টেস্টি চিকেন স্যুপের রেসিপি। স্যুপ বানাতেই আমার লাগবে কর্নফ্লাওয়ার, ডিম। সেজন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা 1টি ডিম। ডিমটাকে বাটিতে ভেঙে নিচ্ছি, এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো হয়ে গেলে কর্নফ্লাওয়ার একটু পানিতে মিক্স করে রেখে দেবো। এর জন্য কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার এমন ভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। কর্নফ্লাওয়ার পানির সাথে মেশানো হলে এক পাশে রেখে দেবো। এরপর চুলায় একটা প্যান বসিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ব্রয়লারের মুরগির ব্রেস্ট পিস বা বুকের মাংস। এখানে আমি হাড় ছাড়া মাংসটা দিয়েছি। একটা মুরগিকে 4 ভাগের 1 ভাগ করে তার এক পিসের মাংসটুকু নিয়ে নিয়েছি। মাংসগুলোকে একটু পছন্দ মতো সাইজে টুকরো করে নিয়েছি। এই মাংসগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে পরে হাত দিয়ে ছোট ছোট করে তুলে নেব, তাই এর চেয়ে আর বেশি ছোট টুকরো করিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 250 ml এর 5 কাপ পানি। 4 থেকে 5 জন খেতে পারে এমন পরিমাণে স্যুপ আমি রান্না করব, আর 5 কাপ পানিতেই রান্না করা স্যুপ 5 থেকে 6 জন খেতে পারবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। এখানে আমি বড় সাইজের গাজর কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে জ্বালিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চিকেনের সাথে মশলাগুলো নেড়ে মিক্স করে দিচ্ছি। মশলাগুলো মিক্স করা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে প্রথমে 1 চা চামচ লবণ দিচ্ছি, প্রয়োজনে পরে আরেকটু দেব। লবণ দিয়ে একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। হাতের কাছে অলিভ অয়েল থাকলে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 15 মিনিট মিডিয়াম হিটে মাংসগুলো সিদ্ধ করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সময় রাখার দরকার নেই, কারণ এর মধ্যেই চিকেন সিদ্ধ হয়ে যায়। এবার একটা চামচের সাহায্যে মাংসগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। গরম গরম প্লেটে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে ছোট ছোট করে মাংসগুলোকে তুলে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে নেওয়া যাবে। আবার চাইলে ছুরির সাহায্যেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারি। সবগুলো চিকেন আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে স্প্রিং অনিয়ন দেব, তাই পছন্দ মতো স্প্রিং অনিয়ন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই স্প্রিং অনিয়নকে পেঁয়াজ কলিও বলি। ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কলিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। চিকেন সিদ্ধ করা এই পানিকেই চিকেন স্টক। এরপর ছোট ছোট করে কেটে নেওয়া চিকেনগুলো চিকেন স্টকের সাথে দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে সঙ্গে মিক্স করে দিচ্ছি। এরপর ফুটে উঠলে এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুইট চিলি সস। এই চিলি সস আমার বাসায় বানানো। কিভাবে সহজেই অল্প উপকরণে বাসায় চিলি সস বানানো যায় তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, প্রয়োজনে দেখে নিতে পারেন। চিলি সস দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এর সাথে আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়ার আগে চামচ দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে দিতে হবে, কারণ কিছুক্ষণ রাখার পর কর্নফ্লাওয়ার জমে যায়। এই জমানো কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে না, তাই চামচ দিয়ে আরেকটু নেড়ে মিশ্রণটি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়ার সময়ই সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে।
সেজন্য এক হাতে মিশ্রণটি ঢেলে দিচ্ছি, অন্য হাতে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়া শেষ হলেও স্যুপ নেড়ে দিতে হবে, তা না হলে নিচে জমাট বেঁধে যায়। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে উঠলেই এর ঘনত্ব বেড়ে যাবে। স্যুপ প্রায় হয়ে গিয়েছে। প্রথমে আমি স্যুপের সাথে লবণের পরিমাণ একটু কম দিয়েছি, এখন আবার চেক করে নিয়েছি আমার আরেকটু লবণের প্রয়োজন আছে, তাই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি আরো হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। নামানোর আগে এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। চুলা থেকে নামানোর আগে এই কালো গোলমরিচ দিলে স্যুপের সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এরপর কালো গোলমরিচের গুঁড়ো মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট। তবে যারা টেস্টিং সল্ট পছন্দ করে না তারা চাইলে অ্যাভয়েড করতে পারে। আবারও একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম। ডিমটি দেওয়ার সময়ও এক হাতে ডিম দিয়ে আরেক হাতে স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিতে হবে। ডিম স্যুপের সাথে কতটা মেশাতে চান সে অনুযায়ী নাড়াতে হবে। আমি তেমন মেশাবো না, বেশি ছোটও রাখবো না ডিমের সাইজ, বেশি বড়ও করবো না, তাই মিডিয়াম ভাবেই নাড়িয়ে মিক্স করে দিচ্ছি। দেখুন ঠিক এমনটাই সাইজ হবে ডিমের। এর চেয়ে বড় সাইজও ভালো লাগবে না, আবার ছোট সাইজও খেতে ভালো লাগবে না, এবং দেখতেও সুন্দর দেখাচ্ছে। সবশেষে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্যুপ। গরম হাঁড়ি থেকে দ্রুত আমি এই স্যুপটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তা না হলে পেঁয়াজকলিগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর এর ঘনত্বটা ঠিক এমনটাই হয়েছে। এর চেয়ে বেশি পাতলা বা ঘন করলে আমার কাছে ভালো লাগে না। আপনারা আপনাদের পছন্দ মতো এর ঘনত্ব কম বা বেশি রাখতে পারেন। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।